নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। শীত চলে এলো, তাই হাঁসের মাংস আর চালের রুটি তো খেতেই হবে। শীতের সময় হাঁসের মাংস চালের রুটি মাস্ট। হাঁসটাকে কাটতে ময়া লাগছিল। দেখুন কত সুন্দর হাঁসটা। এই হাঁসটাকে রানী হাঁস বলে। এই দেখুন হাঁসটাকে কেটে পরিষ্কার করে ছিলে নিলাম। ছিলে নেওয়ার পর গ্যাসের উপরে পুড়িয়ে নিলাম। হাঁস ছিলাও অনেক কষ্টকর, খুবই ছিলতে কষ্ট লাগে। এরপর পরিষ্কার করে নিয়ে তারপর কেটে নিলাম। দেখুন কতটা মাংস হয়েছে। এবার মাংসটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। এই দেখুন ধুয়ে একটি বাটিতে রেখে দিচ্ছি। আর হাঁসের মাংসে আলুটা মাস্ট। আলুটা দিলে খুবই ভালো লাগে, মাংসটার স্বাদটা আরও বেড়ে যায়। সেই জন্য প্রথমেই আমি আলুগুলো কেটে নিয়ে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এই দেখুন আলুটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে তুলে নিলাম। আর মাংস রান্না করার জন্য পেঁয়াজ, রসুন সমস্ত কিছু আমি কেটে নিয়েছিলাম। গরম মশলা, তেজপাতা, কড়াইয়ে তেল দেওয়ার পর এগুলো সব দিয়ে দিলাম। দেখুন হালকা ভাজা ভাজা হলে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়তে হবে। এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর হাঁসের মাংস গোটা রসুন দিলে খুবই ভালো লাগে, তাই আমি গোটা রসুন দিয়ে দিলাম। আর একটা টমেটো দিয়ে দিলাম। দেখুন মাংসর কালারটা কত সুন্দর আসছে। এরপর আমি এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আর আদা, জিরে, এলাচ সব কিছু আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। বাটা মশলাটাও দিয়ে দিলাম। দেখুন মাংসর কালারটা কত সুন্দর আসছে না? হাঁসের মাংস কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। হাঁসের মাংস শীতকালে হাঁসের মাংস চালের রুটি সত্যিই খেতে খুবই সুন্দর লাগে। এই দেখুন হাঁসের মাংসটা চিমড়ে হয়, তাই আমি একটু ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে দিলাম। যে জলটা বার হয়েছিল সেই জলটা যাতে শুকিয়ে যায়। এই দেখুন আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়ছি। আর উনুনের রান্নার তো একটা আলাদাই স্বাদ। এই দেখুন অনেকক্ষণ ধরে আমি মাংসটাকে কষিয়ে নিলাম। এরপর যে আলুটা ভেজে রেখেছিলাম, ভাজা আলুটা মাংসর মধ্যে আমি দিয়ে দেব। এই দেখুন কষানো আমার হয়ে গিয়েছে। কতটা সুন্দর লাগছে না দেখে? এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে আরও একবার নেড়ে নেব। এরপর এতে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এই দেখুন একটু আমি জলটা বেশি করে দিয়েছি, যেহেতু মাংসর সঙ্গে আজকে চালের রুটি হবে, চালের রুটি দিয়ে খাবে, সেই জন্য ঝোলটা বেশি করে রাখবো। এই দেখুন এইদিকে আমার আটাটাও খুমির করা হয়ে গিয়েছে। এদিকে আমার মাংসটাও হয়ে এসেছে। খুবই অল্প আছে রান্না করলাম। এই দেখুন কালারটা দেখুন মাংস রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি চালের রুটিটাও তৈরি করে নেব। এই দেখুন রুটিটা এবার বেলা হচ্ছে। এবার তাওয়ায় দিয়ে দিলাম। এক পিঠ হালকা হয়ে গেলে আবার উল্টিয়ে দিতে হবে। এই দেখুন কত সুন্দর ফুলে উঠবে। চালের রুটি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চালের রুটি আর হাঁসের মাংস শীতের সময় কি বলবো, খেতে একেবারে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে বলবেন কেমন লেগেছে। এই দেখুন আবারও আমি রুটি দিয়ে দিলাম। রুটিগুলো কত সুন্দর ফুলে উঠছে। মাংস, রুটি সব কিছুই আমার হয়ে গিয়েছে। এবার তো আমি মেহেককে খেতে দিয়ে দিয়েছি। এই দেখুন মেহেক খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।